দেখিয়েছে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয়, যে হাউ ইজ ইট পসিবল। ইয়াস, আলহামদুলিল্লাহ এইবার প্রকাশ্যে খুল্লাই ওপেন চুক্তি করলো, আর কথার আগে যে মারে আগে পিছে যে ভাবে না সেটাই প্রমাণ করছে, দেখিয়ে দেওয়া হয়েছে। একদম না, যদি এমনি না পায় জোর করে নিয়ে আসবো, ঘটনা কিন্তু ঘটছে। বুঝে ভাই কি হচ্ছে এসব? কোনো কিছু না জানিয়ে গোপনে মামুনুল হক চলে গেল আফগানিস্তান, আবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি চলে গেল পাকিস্তান। সত্যি আসলে রহস্য কি? সুখবর সুখবর সুখবর, একটি বিরাট সুখবর। আর সেই সুখবরটি হলো একাধিক ছাগলের 3 নাম্বার গ্রেপ্তার হয়েছে। সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয়, এই জন্য তারা সঠিক কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে। চিন্তা করেন ওনার সাহসটা কলজা আছে ভাই, একেবারে ল্যাংটা কইরা ছাইরা দিবে। হ্যাঁ, উনি খুব জিদি লোক, তো রাগী লোক। এই ঘটনাটা কিন্তু এই 2-3 সপ্তাহ বা 2-3-4 মাসের না ভাই, 2-3-4 বছরের ঘটনা, অনেক পুরনো ঘটনা এটা। কিন্তু জাস্ট 24 ঘন্টার সময়ের মধ্যে প্রফেসর ইউনূসের উদ্দেশ্য সফল। ঘটনা শুরু হয়ে গিয়েছে, চারিদিকে তোলপাড়। ঔষধে ধরেছে, মেডিসিন কাজ করছে। ডক্টর ইউনূস যে ঔষধ এনেছেন, যে ঔষধ দিয়েছেন, যে চিকিৎসাপত্র গ্রহণ করেছেন, সে ইনজেকশনে কাজ হয়েছে। উইকেট 2 উইকেটের পতন। ছাত্র শিবিরের আরেক চমক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গায়ের জুড়ে দেশ চালানোর দিন শেষ। এখন আর মানুষকে জোর করে বিরোধী দলীয় নেতাদেরকে জেল জুলুম দিয়ে দেশ চালাতে পারবেন না। এখন নতুন বাংলাদেশ, নতুন তরুণ সমাজরা তা করতে দিবে না। দর্শক, অনেকদিন ধরেই জামাত ইসলামী সহ বেশ কিছু ইসলামিক দল পিআর পদ্ধতিতে যেন জাতীয় নির্বাচনটি করা হয় সেই বিষয়ে দাবি তুলে আসছিল। দর্শক, এ বিষয়ে বিএনপি অবশ্য বলেছিল পিআর কি খায় নাকি গায়ে মাখে, এমন ভাবে জামাতের সেই নেতাদের বক্তব্যকে ব্যঙ্গ করেছিল। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করছেন বাংলাদেশের জনগণ কি আসলেই পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না? এবং বিএনপির পক্ষ থেকে যে বলা হয়েছে বাংলাদেশের জনগণ পিআর বোঝে না, তারাও সেভাবে পিআর বোঝে না, যেমন ব্যঙ্গ করে বলেছেন খায় নাকি গায়ে মাখে। দর্শক, তাহলে বিএনপির নেতারা যদি পিআর না বোঝে, বা যারা পিআর চাইছে না তারা যদি পিআর না বোঝে, তবে তারা রাজনীতি করছে কেন, এমন প্রশ্ন কিন্তু উঠছেই। এবং আপনি একজন দেশের জনগণ হিসাবে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমাদের ডক্টর ইউনূস স্যার পিআর সিস্টেম চালু করে দিয়েছে। হ্যাঁ, অলরেডি কিন্তু চালু। দেখেন, বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 1 জন, এনসিপি থেকে 1 জন, বড় দল থেকে 2 জন। এটাই তো পিআর সিস্টেম। বিদেশ চলে গেছে। কোথায় নিয়ে গেছে? জাতিসংঘের একটা সমাবেশে। কেন নিয়ে গেছে? এটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা পড়ছে, যে ওই যে ওইখানে যায়া হাত মিলাবে, ওরা ঘুটুর ঘুটুর করবে, নিচে নিচে টেম্পো চালাবে, ওরা ষড়যন্ত্র করতেছে, যার জন্য 3 দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে। না ভাই, এগুলো হলো চোদু কথাবার্তা। দেখেন, আপনার আমার চেয়ে বড় টেনশন কার জানেন? শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূস স্যারের। এটা মাথায় রাখেন। 1000 না, 2000 না, কয়েক হাজার, অনেক অনেক। সারা দেশে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড আছে। উনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে, বিদেশে আছে কিনা জানি না। উনার তো টেনশন সবচেয়ে আগে। কেন আগে? শেখ হাসিনা তো সরাসরি বলে, এই যে মেট্রিকুলার ডিজাইনে যে আমাকে সরানো হইলো, এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে টেনশনটা কার? টেনশনটা কার? রাজাকার রাজাকার বইলা যেসব রাজনীতি শুরু করছিলেন, কোথায় নিয়ে ঠেকায় আপনি যদি দেখবেন, কোথায় যায় পড়েন। হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। যে যা ভাবতেছেন তা না। অনেকে আমরা বইলা ভালাই, কথায় কথায় এই যে আর্মি ক্ষমতা নিয়ে নিবে, মিলিটারি এক্ষুনি চলে আসবে, কোনোদিন এসব মাথায় ঢুকাইয়েন না। এই দেশে এই ধরনের ঘটনা হবে না। কেন হবে না জানেন? জাতিসংঘে আমাদের দেশের আর্মি ভাইরা, আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই ভাই চাকরি করে। ওই চাকরি থেকে যে বেতনটা পায় ভাই, এখানে 10 বছর চাকরি করে ওই বেতন পাবে না। ওইখানে 2-3 বছর থাকলে যে বেতনটা পায়, ওইটা দিয়া তাদের সন্তানদেরকে মানুষ করতেছে, নিজের গ্রামের বাড়ির ভাঙা বাড়িটাকে পাকা করতেছে। এটা মাথায় রাখেন। এই দেশে আর্মি কোনো ঘুটুর ঘুটুর করলে জাতিসংঘের থেকে সবাইকে পাঠায় দিবে। আর যাদেরকে পাঠায় দিবে তাদের হাতের নিশানা তো জানেন কেমন। বিদেশের থেকে নিশানা ঠিক করে আসতেছে। ওই নিশানা কার বুকে ঠেকাই দিবে, এটা কি ভাঙ্গা বলতে হবে? আপনি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিবেন, আমি আপনাদের ছাইরা দেবো? এত ক্ষমতার লোভ কেন আপনার? এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই? অবশ্যই জিজ্ঞাসা করবে। বিডিআরের হত্যাকাণ্ডের পরে কিছু ভয় শুনেন নাই? শেখ হাসিনার সামনে চিৎকার করতেছিল কিছু আর্মি ভাই, যে আপনি কেন আর্মি পাঠাইলেন না বলে কি যেন ছুঁড়া মারছিল। এরকম সাউন্ড পান নাই? অডিও বার্তায় পাইছেন তো? তাহলে ওটা মাথায় রাখেন। বিবেক আর বিচার করবেন। বিচার হয় ভাই বিবেক দিয়া, বিবেক ছাড়া বিচার হয় না। ওই বিবেককে জাগ্রত করতে হবে, বিবেক দিয়া ভাবতে হবে সবকিছু।
বিদায় নেবার আগে শুধু এইটুকু বলবো, আজকে খুব মিস করতেছি নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেবকে। শামীম ওসমান সাহেব থাকলে হয়তো ওনাকে বলতাম যে ভাইয়া আপনার বোনটাকে বিয়ে দেন। উনি তো ভাই রাজনীতির জন্য সংসার করে নাই, স্বামী সংসারে যায় নাই, ত্যাগী নেত্রী। এই ত্যাগী নেত্রীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা, বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে, ভাই ব্রাদার আছে না, আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন। কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে আপনার দলের বদনাম হবে। যেমন বদনাম হয়ে গেল আজকে জাহিদ ইসলামের মতো একজন ব্যক্তির, যেমন বদনাম হয়ে গেল আনা নাসরিনের, এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন, পিনাকি, আমি, অনেকেই। চিন্তা করেন কোথা থেকে শুরু আর কোথায় যায় শেষ। কিন্তু এই শেষটা জানলো, এই দেশের শেষটা কিন্তু আমরা জানি না। কিন্তু মাথায় রাখবেন, অশুভ কিছু হবে না, সবাই এক জায়গায় আসবে। জুলাই সনদ ঘোষণা হবে, পিআর সিস্টেম নির্বাচন হবে, বাকি সব দাবি দাওয়া মাইনা নিবে। আর মাইনা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট, উচ্চ আদালতে যাইতে হবে, মহামান্য বিচারপতির কাছে যাইতে হবে, সবাইকে মিলা, তাইলে সবাইরই ইজ্জত রক্ষা হয়। আইন যা বলবে তাই, এই পথেই যাইতে হবে। আর না হয় হ্যাঁ আর না ভোট, বাস শেষ, ওই একই জায়গায় আসবে। এক হয় মাননীয় বিচারপতির কাছে, আর না হয় এই যে আমরা আম জনতা, এখানে মাননীয় লাগাবার দরকার নাই, আম শব্দ লাগাই দেন। এই আমাদের আম জনতার কাছে ভোট চাইতে হবে, আমরা কি চাই সেই পথেই দেশকে নিয়ে যাইতে হবে, এবং সেই পথেই যাবে। সুখবর সুখবর সুখবর, একটি বিরাট সুখবর। আর সেই সুখবরটি হলো ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, যেখানে আছে দূতাবাসের প্রেস মিনিস্টার, আগে সাংবাদিক ছিলেন গোলাম মর্তুজা, আপনারা অনেকেই ছিলেন। গোলাম মর্তুজা তার ফেসবুকে জানিয়েছেন যে নিউ ইয়র্কে গত 28 আগস্টে যে উপদেষ্টা মাহফুজের উপর হামলা হলো, বা দূতাবাসের গ্লাস ভাঙা হলো, দরজার গ্লাস, সেই জন্যে দূতাবাস না, সরি আমি বারবার ভুল বলছি, কনসুলেট, বাংলাদেশ কনসুলেট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করেছিল লিখিতভাবে, এবং ভিডিও ক্লিপ দেওয়া হয়েছিল। যেসব গুন্ডারা, আওয়ামী সন্ত্রাসীরা এইসব ঝামেলাগুলো করছিল, তারা ভ্যান্ডালাইজ করছিল দূতাবাসকে, তারা সেখানে ভায়োলেন্স শো করেছে, এবং হত্যার চেষ্টাও বলা যেতে পারে, এরকম নানা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল নিউ ইয়র্ক পুলিশের কাছে। নিউ ইয়র্ক পুলিশ তদন্ত করেছে, এমনকি স্টেট ডিপার্টমেন্টের কাছেও সেই প্রতিবেদনগুলো দেওয়া হয়েছিল, সেই অভিযোগগুলো। তারই প্রেক্ষিতে প্রায় 1 মাসের মতো হতে চললো, এই 3 সপ্তাহ। এই 3 সপ্তাহে পুলিশ তদন্ত করে অগ্রগতি করেছে। তাদের দেওয়া ভিডিও ক্লিপ এবং অন্যান্য প্রমাণাদি সাপেক্ষে তারা একাধিক ব্যক্তিকে সেখানে থাকা, এই সহিংসতায় অংশগ্রহণ করা, ছাগলের 3 নম্বর, একাধিক 3 নম্বরকে তারা সেখানে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্কে। পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে নিউ ইয়র্ক কনসুলেটকে। তো এটি একটি বিশাল সুসংবাদ আমি মনে করি। তো এখন তাদের বিরুদ্ধে নানা রকম ধারা লাগবে এবং তারা শাস্তির মুখোমুখি হবে। সেখানে বাংলাদেশের আব্দুল হামিদ নেই, বাংলাদেশের জিল্লুর রহমান নেই, বাংলাদেশের অধ্যাপক ইয়াজউদ্দিন নেই, যে সাইন করে করে যে কোনো অপরাধীকে মাফ করে দেবে। সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে তাদের সাজা হবে, তাদের জেল খাটতে হবে, তাদের জরিমানা দিতে হবে, এবং তারা সেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে ফেলন বলে গণ্য হবেন। ফেলন মানে হলো গুরুতর অপরাধী। পৃথিবীর সব দেশেই বা যুক্তরাষ্ট্রে অপরাধকে 2 ভাগে ভাগ করা হয় মোটা দাগে, এবং যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো আলোচনা করেন। ছোটখাটো অপরাধকে বলা হয় মিসডিমিনার, আর অপরাধ বড় হলে, সহিংসতা, অ্যাটেম্প টু মার্ডার, এইসব হলে সেগুলোকে তারা বলে ফেলনি। আর ফেলনি যারা করে তারা হলো ফেলন। তাহলে যেই সব দুর্বৃত্ত সেখানে এইসব করেছে, আওয়ামী দুর্বৃত্ত, তারা ফেলন হিসেবে গণ্য হবে এবং তাদের সাজা ভোগ করতে হবে। এটি একটি চমৎকার বিষয়। যুক্তরাষ্ট্র সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয়, এই জন্য তারা একটি সঠিক কাজ করেছে। এবং আমি আশা করছি আগামী দিনে যেই সরকারি ক্ষমতায় থাকুক, আমি এটি বলছি না যে অধ্যাপক ইউনূসকে হেনস্থা করা যাবে না, পরবর্তীতে অন্য কেউ ক্ষমতায় আসলে তাদের করা যাবে, বিষয়টি মোটেই এরকম না। যেই সরকারি ক্ষমতায় আসবে তারা ভ্রমণ করবে, ভিজিট করবে যেখানে খুশি, বিদেশের মাটিতে যাতে তাদের সঙ্গে অসভ্যতার করা না হয়, সেই জন্য এটি একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। নিউ ইয়র্কে যারা আছে তারা শাস্তি পেলে বিদেশে বাকি প্রবাসী যারা আছে অতিরিক্ত উৎসাহী, ছাগলের 3 নম্বর, তারা সঠিক বার্তাটি পেয়ে যাবে, এবং তারা ভবিষ্যতে এরকম দুঃসাহসী কাজ থেকে, এরকম হিরোইজম দেখানো থেকে নিজেদের বিরত রাখবে বলে বিশ্বাস করি। এবং এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল বিষয়টি, এবং জরুরি ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তো আশা করছি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে, এবং তাদের কনভিকশন হবে, তাদের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা হবে, তারা শাস্তি ভোগ করবেন, আশা করছি। যেমন জামাই তেমন বউ, ধরা খাইয়া গেছে, তো ধরা খাইছে রে, ধরা খাইছে, এখন আর কত কত লাভ নাই। ইলিয়াস হোসেনের কাছে যা যাবে তা একদম আক্তা সাচ্চা মাল, পরিষ্কার স্বচ্ছ কাচের মতো। এটা আমরা দেখছি আগে অতীতে। এইখানে হইল এই গল্পের মূল গিট্টু। আমরা সিনেমা বানাই না, একটা গিট্টু রাখি, গিট্টুটা সিনেমার লাস্টে নাই। গিট্টু হইলো এই যে নেত্রী, যার নাম বলে নাই, উনি এখানে আগে বলছে রুমিন ফারহানা, উনি বেসিক্যালি এই ভিডিও দিয়া জাহিদকে ব্ল্যাকমেল করতেছে। এটা ওনার ভার্সন, সত্য মিথ্যা যায় না। কারণ জাহিদও ভয় পাইতেছে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করলে সে আরো ঝামেলায় পড়বে, যার জন্য সে তার ওয়াইফের ভাইয়ের কাছে বলছে যদি মামলা করে তাহলে আমি তাকে ডিভোর্স দিব। তার মানে সেও অত্যন্ত ভয়ে আছে। এবং এখানে পরিষ্কার হয়ে গেল রুমিন ফারহানা হোক আর যাই হোক, সেই নেত্রীটি, আমরা জানি রুমিন ফারহানা, এই নেত্রীটি এই জাহিদকে ব্ল্যাকমেইল করছে, করে এর সাথে আরো অনেকেই জড়িত আছে। সব কিছু এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। ইলিয়াস হোসেনের নামে মামলাটা কইরা
একটা বিরাট বড় ভেজাল লাগাই দিছে, আউলা জাউলা লাগাই দিছে ভাই। আমি বলবো এই যে লেডি ব্ল্যাকমেলার যিনি আছেন, যে রুবিন ফারহানা নাম আসতেছে, এই সমস্ত ব্ল্যাকমেলারদের প্রথম ওদেরকে বাজারে ওদের আসল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উন্মোচন করা উচিত। একটা পুরুষ মানুষ যদি একটা মেয়ে মানুষের কাছে যায়, সেটা আমরা সারা জীবনে শুনছি যে পুরুষরা ভিডিও করে মেয়েটারে ব্ল্যাকমেল করে। এখানে দেখলাম উল্টা, এখানে মেয়েরা পুরুষটারে ব্ল্যাকমেল করতেছে। এখানে পরিষ্কার তার কথায় বোঝা যায় এমন কিছু আরো ব্যাপার আছে যেটা এখানে বলা যাচ্ছে না, ওটা তো আমরা ধরে নিতে পারি কি, সেটা হলো ফিল্ম, মানে ওইরকম আর কি কিছু। তো এখন এই যে ভেজালটা লাগছে, ভেজালটারে আরো আল্লাহ জল্লা লাগাই দিচ্ছে, একদম আরো আল্লাহ জল্লা লাগাই এমন অবস্থা করে বলাইছে। এই যে ইলিয়াসের এগেস্টে মামলাটা করছে, এখন যে কোনো সময় শুনবেন, হয়তো কবিত্রীটা দেখবেন চলিতেছে বাংলার সিনেমা জাহিদুর রহমান এবং রানা অভিনীত বাংলার প্রেম, খেলা জমে যাবো গা। এটা একটা কথা বলে রেখে কত ভিডিওতে বলছি জাহিদুল ইসলাম, আমি জানতাম ভাই এর নাম জাহিদুল ইসলাম না, এর নাম জাহিদুর রহমান। আমি জানি সেটা, অনেকে আমার কমেন্টসে লেখছেন ভুল উৎসাহিত বলছেন। আমি আসলে ভুল করি নাই, আমি ইচ্ছাকৃতভাবে করছি, কারণ আমার অসম্ভব রাগ হয়েছে সে যখন ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেছিল। একটা কথা বলে রাখবেন, ইসলাম বিদ্বেষী কথা বললে আল্লাহ উপর থেকে এমন একটা ঘটনা প্রভাব আপনার জীবনে ঘটাই দেবো যা আপনার জীবনকে তছনছ করে দিবে। জাস্ট 24 ঘন্টার সময়ের মধ্যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন ঘটালো, নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেওয়া যায় না। উইকেট 2 উইকেটের পতন, 2 জন নিহত বিএনপির 2 গ্রুপে। এতিমখানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে, এতিমদের খাবার বিএনপি, এই জন্য আবার কেন্দ্রীয় বিএনপি শোকজও করে। নতুন বাংলাদেশে এই ছেঁচড়া রাজনীতি চলতে দেওয়া যায় না। আপনি চিন্তা করেন, নারীরা নিরাপদ না, নারীরা নিহত হয় বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়িতে। 24 ঘন্টায় 2 জন নিহত, দেশটা কোন দিকে নিয়ে যাবে? অনেকে বলেন যে এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরের টিন চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা তো দেখছি এই বিএনপি মসজিদের মাদ্রাসার এতিমখানা খাবার খেয়ে ফেলছে, তাদেরকে দাওয়াত দেয়নি এজন্য। দিস ইজ বিএনপি। নতুন বাংলাদেশে এই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। হ্যাঁ, বিএনপি থাকবে, যে রহমান খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে, এই চুরি চামারি মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া, এতিমখানার খাবার চুরি করা, কিংবা খেয়ে ফেলা ছাগল চুরি করা, গরু চুরি করা, এবং শত শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে, নইলে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলবে না। এটার পতন, ধ্বংস অনিবার্য। দর্শক, বিএনপি 2 গ্রুপে 2 জন নিহত হয়েছে। খবর, সুনামগঞ্জে বিএনপি 2 গ্রুপে সংঘর্ষে নিহত 1, আহত 10, আটক 4। এর মানে আহত 10, তার মধ্যে কেউ নিহত হতে পারে, অলরেডি 1 উইকেটের পতন। আবার তার কয়েক ঘন্টা আগের খবর, নরসিংদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 1। 24 ঘন্টা এই ঘটনা। এবং ওই সময় এই এবং আকাম, চাঁদাবাজি, চুরি, হ্যাসরামি, এগুলো তো অভাব নাই, চিন্তাই, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া আসে না, কারণ মেইন স্ট্রিম মিডিয়া বিএনপি দখলে। আপনি চিন্তা করেন, এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন, এই হচ্ছে বিএনপি। নিজেরা এই আকাম করবে, এরা মসজিদের মাদ্রাসার এতিমখানার খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে, এরা ছাগল চুরি করবে, মানুষের হাড়ি বাতিল চুরি করবে, 2 গ্রুপে মারামারি কামড়াকামড়ি করে একের পর এক 150, 200 এরকম নিহত হতে থাকবে। আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট কারচুপি হয়নি, আমাদেরকে ফাঁসানো হয়েছে। এটা কোনো কথা? আমি বিশ্বাস করি বিএনপির অপকর্মের বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে। কোন হত্যাকারী, কোন খুনি, কোন এতিমদের ভাত আত্মসাৎকারী, এতিমদের তরকারি আত্মসাৎকারী, এদেরকে জনগণ ভোট দেবে। এটা হচ্ছে তাদের পুরো চরিত্র। এই ছাত্রগুলোই বিএনপিতে যোগ দিয়েছে, এরাই বিএনপি চালায়, এবং এদেরকেই বিএনপি বড় বড় নেতারা শেল্টার দিয়ে রাখে। চাঁদাবাজি যা করে ওটা তো স্মার্ট কাজ, বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি স্মার্ট কাজ, আর খ্যাত কাজ হচ্ছে ওই এতিমদের খাবার খাওয়া। এতিমদের খাবার খেলে বহিষ্কার করে না, কিন্তু শোকজ করে যে এই এতিম খানা বা মাদ্রাসার খাবার খেয়ে সাবার করেছো কেন। আমার দেশের রিপোর্টটা সুন্দর ছিল, মাদ্রাসার দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার খাবার খেয়ে সাবার করলো বিএনপি নেতাকর্মীরা, বহিষ্কার করে না, শোকজ করে। আপনি চিন্তা করছেন, যেটা প্রমাণিত, সেই হাড়ি পাতিল খাবার তরকারি কড়াই যেখানে রান্না করা হয়, ওইগুলো সহ ছবি এসেছে আমাদের কাছে। বুঝতে পারছেন? এই 24 ঘন্টার আমলনামা দিচ্ছে। এদেরকে ভোট দিবেন যারা এতদিন বিএনপি করতেন, তওবা করে ওখান থেকে ফিরে আসেন। এইসব ভাত চোর, সালুন চোরদেরকে ভোট দেওয়া যাবে না, তরকারি চোরদেরকে ভোট দেওয়া যাবে না। খবর 2টা আপনাদেরকে একটু বলি, দেখেন, মানুষকে জানিয়ে দিন যে এই বিএনপি, এই আমলনামা 24 ঘন্টার প্রতিনিয়ত পত্রিকার পাতা খুললে অবশ্য সব পাবেন না, কারণ পত্রিকার পাতায় বিএনপির আকামকে সেন্সর করা হয়, এবং বিএনপির আকামকে অধিকাংশ পত্রিকা মিডিয়া বিএনপি না লিখে নন পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করে। আসলে ওটা বিএনপি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন। যদিও আমি আপনাদের এখন শোনাচ্ছি মেইন স্ট্রিম মিডিয়া থেকে। নরসিংদীতে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 1। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আর অন্তত 10 জন। ভোর 5টার দিকে আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। দেখেন, এই যে তারেক রহমানের বহিষ্কার, ওটা আরেকটা নাটক। ওই বহিষ্কার, এটা কোনো কার্যকর অস্ত্র নয়, এবং এটা লোক দেখানো।
বিএনপি বলে দেয়, আরে ভাই মিডিয়া এসেছে, চান্দাবাজি করেছো বা গরু চুরি করেছো বা ছাগল চুরি করেছো বা শালন চুরি করেছো, এখন বহিষ্কার তো করতে হয়, চিন্তা করিস না, এমনি মিছিল টিছিলে আসবি বা ও এক ফাঁকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবে, কিন্তু এখন বহিষ্কার করতে হয়, কি আর করার। এই হচ্ছে বহিষ্কার। যে বহিষ্কার করে সেই বলে চিন্তা করিস না, আমি তো আসি। যে বহিষ্কার করে সেই এর সাথে রাতে একসাথে বিড়ি খেয়ে চা খায়। বহিষ্কারের নামে এই জাতির সাথে বিএনপি প্রতারণা করছে, এই বহিষ্কারের নামে ধান্দাবাজি। জনগণ এটা বিশ্বাস করে না বলে বিএনপি এখন বর্জিত দলে পরিণত হচ্ছে। জনগণ তাদেরকে ভোট দেয় না, সেকেন্ডও হতে পারবে না। দেখেন, বহিষ্কৃত সদস্য সচিবের মধ্যে গ্যাঞ্জাম। এর মানে কি? বহিষ্কৃত সদস্য সচিব মারামারি করতে পারে, এর অর্থ হচ্ছে তার পক্ষে অনেক লোক আছে। বহিষ্কৃত তাতে কি? তার পক্ষে বিএনপি কর্মীদের অভাব নাই, মারামারিও করতে পারে। আরে ভাই, বহিষ্কৃত হলে সে মারামারি করবে তো দূরে কথা, সে তো মোটরসাইকেলে তার পিছনে একজন লোক নেওয়ারই নিতে পারার কথা না, লোক নাই বহিষ্কৃত, কেউ তার সাথে চলতে চায় না, ছবি তুলতে চায় না, কেউ দেখলেই সবাই এড়িয়ে চলবে, এটা হওয়ার কথা। অথচ বহিষ্কৃত লোক মারামারি করতে পারে এবং আরেক গ্রুপকে হত্যাও করতে পারে। মানে কতটা শক্তিশালী বহিষ্কৃত লোক? তাহলে এই বহিষ্কার ভুয়া, এই বহিষ্কারের কোনো কার্যকারিতা, এই বহিষ্কারের আমল বিএনপির নিজেদের মধ্যেই নাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।